হুজুর আজ 6 দিন আমার স্ত্রী গোসল করে না, তার গায়ের গন্ধে আমি ড্যাশ পারি না, এই ব্যাপারে আপনার পরামর্শ। না, এই ব্যক্তিগত প্রশ্নগুলো করা এটা একটা নেহায়েত ভালো কাজ নয়। কেমন এগুলা তোমরা জানার প্রশ্ন করবা। গোসল করা সুন্নাত, ওনার যদি সমস্যা থাকে যতদিন সম্ভব হয় উনি ওভাবে সারতে পারবেন। হাত মুখ সাবান দিয়ে ধুলেও তো পারে। আর এগুলা একদম পার্সোনাল, এগুলো করা ঠিক না প্রিয় বন্ধু। হুজুর আমরা সাউন্ড সিস্টেমের লোকজন মাহফিল কমিটি দ্বারা প্রতারণার শিকার, এই ব্যাপারে তাদের কিছু বলুন। না, তাদেরকে যথোপযুক্ত সম্মানই দিবেন। কারণ একটা মাহফিলে আপনারা মনে করেন দড়া দড়া ব্যবসা করে, ওদের তার ড্যামারিজ যায়, তারাই আছে ওদের 3 লক্ষ টাকার তার, একটা ইউনিট ড্যামারিজ গেলে 10,000 টাকা শেষ। এরপরে লাইটগুলো, এই লাইটগুলো অনেক দামি, লাইটগুলো বাস্ট হয়, এজন্য তাদের সম্মান এটা দিয়ে দিবেন। খুশি হয়ে বকশিস দিবেন তাদেরকে 500-1000 টাকা, তারা খুশি হবে, তারাও তো মানুষ। আর আমি কত নির্যাতন করি তা করে, কত বেটকি সেটকি দিই আল্লাহর জন্য দিই, কিতা করতাম নিজেও তো ঠিকই না। আল্লাহ সারা পৃথিবীর সকল ইসলামী মাইক দোকানগুলোকে তুমি কবুল করো। হ্যাঁ, আচ্ছা মোহতারাম, আমার ফ্যামিলিকে না জানিয়ে বিবাহ করেছি, এখন আমার স্ত্রীর ফ্যামিলি মেনে নেয় না, তারা আমার স্ত্রীকে জোর করে ডিভোর্স লেটার স্বাক্ষর করিয়েছে, আমি করি নাই, এখন কি আমাদের তালাক হয়ে যাবে? তো তুই 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 সাইন দিলি কে? তুই দরকার মার খেতি, সাইন তো মজবুর করি হইলো, তো সাইন তো দিয়ে লেছ। তবে এভাবে তালাকটা না নেওয়া ভালো, সমঝোতা করে নিবেন। আর তুই জোর করি না, ফ্যামিলির না জানাই তো তুই বিয়ে করছ, পইলে তো তুই আইন লঙ্ঘন করছ। ফানিকা হুয়া বাতেল, ফানিকা হুয়া বাতেল। এই জন্য তোর নসিবত দুর্গতি, তোর মাইয়াও ওলা মাইয়াও দায় যাইব, দায় বিয়ে করবো। কথা ঠিক কিনা? আল্লাহর রাস্তে যুবক এগুলা করিস না। হুজুর এনসিপি আর জামাত ঐক্য হওয়ার কারণে এনসিপির নেত্রীরা কেন এনসিপি থেকে পদত্যাগ করলেন সেটা তাদের ব্যাপার। পদত্যাগ করছে, তারা আরো ভালো দলে চলে যাবে, অসুবিধা কি? বুঝছেন নি? তেলে আর ফানিয়ে কোনোদিন একসাথে হয় না। পুকুরে যদি তেল এক ফোঁটা পড়ে দেখবেন এটা খালি গড়ায়, কোথায় তেল আছে ছাত করে মিলে যায়। আহলে কোরআনের সাথে, কোরআনের দলের সাথে সব লোকের ঐক্য হয় না। যেখানে 184 জন একমত হয়েছে আর আপনারা 30 জন একমত হইলেন না, এটা কোন ধরনের কথা? তা আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আর ওই মেয়েগুলাকে কোরআনের জন্য আল্লাহ যাতে কবুল করে। যে দারুণ যোগ্যতা, যে সুন্দর ওদের চেহারা, ওরা মহিলা বিভাগে কাজ করলেও আল্লাহ তাদেরকে এমপি বানাবে ইনশাআল্লাহ। আমিন কর। তাসনিম যারা যত বড় ডাক্তার, আরো 10 বছর প্র্যাকটিস করলে সে পৃথিবী বিখ্যাত ডাক্তার হবে। কিন্তু ওর ঘোমটা তো দিতে কেমন যে হয়। মুসলমানের মেয়েরা ঘোমটা দেওয়া ফরজ, ফেস ঢাকা, ফেস খোলার ব্যাপারে একতলাপ আছে, মুখের কণ্ঠ সংযত রাখা, কথা আসতে বলা, এটা তো ফরজ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। আচ্ছা মাশাআল্লাহ, মারহাবা। হুজুর ফরজ গোসল না করে সংসারের কাজ করা যাবে কিনা? আগে ফরজ যেটা হিডা করেন, হরের সংসারের কাজ। লোক দেখে, লোক মুখে শোনা যায় যারা আত্মহত্যা করে, মৃত্যুবরণ করে, তাদের রুহু নাকি দুনিয়াতে ঘুরতে থাকে। কথাটা কতটুকু যৌক্তিক এই সমস্ত কথা আমি পাই নাই। তবে তাদেরকে যেভাবে আত্মহত্যা করবে এইভাবে তাকে আল্লাহ শাস্তি দিবে, কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে, জাহান্নামে। আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে আত্মহত্যা থেকে বাঁচাও। বুঝলেন, আমাদের এলাকার 2জন লোক, একজনের নাম ড্যাশ খান, দ্বিতীয় জনের নাম ড্যাশ ইসলাম রনি, 2জনের একজনও বিয়ে করতেছে না। বিশেষ করে ড্যাশ, সে বিয়ে করে না, কিন্তু তার ছোট ভাই বিয়ে করে ফেলছে। এই 2জনকে নিয়ে কিছু বলে, হের করে নিয়ে কিনলে কোন হেরা কি প্রশ্নটা করছে? সিনিয়ররা বিয়ে না করলে তবু জুনিয়রে গো তৌফিক থাকলে, চাকরি হইলে, তুই ম্যাজিস্ট্রেট হইলে বিয়ে করি গেলা, তুই হের করে হলে সাইফুলের আর আলমগীরের হলে তোর এত ইয়াকা, তোর অ্যালার্জি কা? আচ্ছা, আসসালামু আলাইকুম। পরিবার না মানার কারণে আমরা পালিয়ে বিয়ে করি, কিন্তু আমার বউয়ের পরিবার আমার বউকে জোর করে এবং ভয় দেখিয়ে ডিভোর্স দিছে। আমার ডিভোর্স লেটারে এটা আগে জবাব দিয়ে দিছি। প্রশ্নকারী মোহাম্মদ হাসান না, সিটিং হুদা হাসান। হুজুর হ্যাপি নিউ ইয়ার আসলে দেখছি অনেকে বিভিন্ন ধরনের উৎসব পালন করে। আমি জানতে চাই হ্যাপি নিউ ইয়ার পালন করা কতটুকু যৌক্তিক? এটা নবীগণ করছেনি, সাহাবীরা করছেনি, জাল নোট, এটা সিটিং বাজি। কি হ্যাপি নিউ ইয়ার? প্রত্যেক দিনে নতুন। মোমেনদের জন্য প্রত্যেকটা দিন একটা নতুন বছর। আমার বোনেরা
যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়তেছেন, ম্যাজিস্ট্রেট হবেন, ডাক্তার হবেন, বিচারক হবেন, প্রিয় বোনেরা, আপনাদের পায়ে আমার দরখাস্ত থাকবে। ঢাকা ইউনিভার্সিটির বুয়েটের আমার বোনেরা, জগন্নাথ ইউনিভার্সিটির আমার বোনেরা, এত স্মার্ট, এত সুন্দর শরীর আপনাদের, এই শরীরটা কোরআন যদি না ঢুকেন আপনারা তো জাহান্নামে যাবেন। একটা মিনিট আপনাদের কাছে চাচ্ছি, কোরআনটা স্টাডি করে 1 মাস লাগুক। তাফসির ইবনে কাসির অনুবাদ হয়েছে 8 খণ্ড, 12 খণ্ড হবে সম্ভবত, এটা থেকে আপনি পড়েন। তাফসিরে তাফহিমুল কোরআন অনুবাদ আছে, পড়েন। তারপরে তাফসির তাবারিও অনুবাদ হয়ে গেছে তাফসির সহকারে। 12 মাসে 12টা আয়াত শেখেন, 5 বছরে 60টা আয়াত শেখেন। এই কোরআন ছাড়া আপনাদের কোনো আপন বলতে কেউ নাই। পৃথিবীর জন্য আপনাদের সময় আছে, কোরআনের জন্য আপনাদের সময় নেই। এই যে 7 লাখ লোক সাক্ষী কোরআন শুনতে আসছেন, আজকে 2 হাতে টাকা আমার দিলেন, কি লাভ? কোনো লাভ হইব? আপনি 1 মিনিট কোরআন পড়ে করলাম, সব সিটি, সব বাঁকা। শেষ মাস প্রেম করলাম নাঙ্গলের লগে, নাঙ্গলও বাঁকা। নাঙ্গল কি? হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায়রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণের দুরন্ত পরবাসী। নাঙ্গল কি মিয়া? নাঙ্গল সোজা করতে গেলে স্কুলে যাব, যারে প্রাণ দিছি ফিঙ্কু নাই দেয়া, এটা আরো সেটিং, আরো বেকা। শেষ কলিটা কি চমৎকার! কমন রে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। পিরিতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দুরন্ত পরবাসী। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার। কত সুন্দর গান করে, শেখো, গান শেখো। ও আয়াত তো তোর মুখ দিবা, আর না আয়াত কইছি তোর মুখ না গা, তোর তো গান কইনো শতান ধরার কলে না বইয়েছি। তুই কত শতানি করবি আল্লাহর লাগে, তোকে সব শতানের সোজা করবি বলে আল্লাহ করে বাড়াইছে। আল্লাহ জাল্লা শাহরু কয়, বান্দা আমি আল্লাহর সাথে প্রেম করলে চেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি এবং বেশি ভালোবাসে, আমার নবীকে, আমাকে যারা বেশি ভালোবাসবে রে, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের ভালো খানার আয়োজনে রেখেছি। নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহ তোমাদের জন্য কানাডানা ফাঁকাইয়া জান্নাতের গেটে অপেক্ষমান। আমার সুপারের নাম কি? আব্দুল মজিদ ভাই। দাওয়াত দি ভাই, আমার লোক পাঠাইছে 11 নম্বর 11 নম্বর বলের কোরআন। আল্লাহ তো বললে জান্নাতের ভাত টাত রাঁধি 12,500 হুরের সাজাই জান্নাতের বাসর ঘরে, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। এখানে টিকটক ভিডিওতে আল্লাহ বলতেছে, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বলতেছে, আমিন কয় আমি বাসর ঘরে নাইরি রাখি, খানা টানা ফাঁকাই, তোমার জন্য জান্নাতের গেটে দাঁড়ায় রয়েছি। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন? আরো জোরে কও না। আফসারি ভাই, এই সমস্ত কথা আপনি কোথায় পাইলেন? আপনি যদি না বলতে পারেন কোরআন থেকে, যদি ভিডিওটা না দেখাইতে পারেন, আপনি রাজকার কালামো, আপনি বহুত ছিয়ানাগিরি করেন। আগে নোয়াখালীর লোকের সোজা পাইয়া আপনি মাল কামান মেয়া, ওই আফসারি কনে হেলেন কথা কন, কথা কও, ওই আফসারি ধমকাচ্ছা, ওই আফসারি তুমি এই সমস্ত কথা কোথায় ফাইলা? আফসারি কনে এসো মাত্র 60 ন সূরা জুমারে আছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা
وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। এই আয়াতে ওয়া ফুতিহাত আছে, একটা ওয়াও বেশি আছে। ও কলিজার টুকরারা, এর আগের আয়াত জাহান্নামীদের শানে, সেখানে শুধু ফুতিহাত। গ্রামাটিক্যালি স্ট্রাকচার হচ্ছে কাসরাতুল মাবানি তাদুল্লু আলাল কাসরাতুল মানি। যখন কোনো সেন্টেন্সে হরফ বেশি হবে, অর্থ বেশি হবে, মিনিংস বেশি হবে। তো এই জন্য এখানে ওয়াও বেশি, মানে কি আল্লাহ জান্নাতের গেটে আপনাদের জন্য দাঁড়ানো খানা টানা ফাঁকাইয়া মেহমানের জন্য মেজবান অপেক্ষা করার নাম নজলুন। এই জন্য ওয়া ফুতিহাত। আল্লাহু আকবার। আর জাহান্নামীদের বেলায় আছে ওয়াসিফাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত। আপনারা নোয়াখালী জেলে লই গেলে দরজা আগে ভাগে খুলি রাখবে না। আসামি নিলে সাটকেল থানা তো ফিডি ফাড়ি, এরপরে পকেট গেট খুললো নোয়াখালী কেন্দ্রীয় জেলখানার, ধাক্কা দিকে হাঁদা মেহমানের জালিনি দরজা খোলে আগে ভাগে খোলা। আল্লাহ তো বললাই রাঁধা বাড়া করি অপেক্ষা আছে, নাইউরি সাজে রেখছে এখানে আমার বান্দা, আমার মাসুদ্রান, আমার কাশেম কতক্ষণে আইব। ফেরেস্তার করে ক এরে যাচ্ছা মিছিল লই যা, ক কাল্লাই, ক মাসুদের লাই, তো অনেক কেমন ছিল আপনার তো মিছিলের কথা কন, ও কেমন তো অন্য। আচ্ছা আমি ইয়া করি, আমি ইসরাফিলের ফোন দিতেছি, সিঙ্গা ফুৎকার দিব, তোরা মিছিল লই যা। লাইলা দেখলো ফিহা সালামান সালামা, তোরা শান্তির মিছিল লই যা, আমি ফোন দিতেছি কেমন ঘটেছে। 11 নম্বর হলে হল আনহারেছে আনলাই 2 ঘন্টা। এখানে সুবারের নাম ভুলে গেছি, আব্দুল মজিদ মিয়াজি ভাই মাহফিল উপলক্ষে ওনার বয়ে ওনার বাপের দাওয়াত দিছে, মানে ওনার শ্বশুর আর কি। আজকে মাহফিল উপলক্ষে এই এলাকার কত নাই নাই উড়ি আইব, আর আব্বাগা আর বাইসবো, আর মসজিদ বে সুপার মানুষ আমি আর রুজি রোজগার খাইব, বহুত ব্যাপার স্যাপার। শেষবারের মতো হয়তো আব্বা শেষ বড়িয়ে যাব। দাওয়াত দিছে বুড়িগারে 3টা বাজে, 8টা বাজে মসজিদের বউ রান্দি রেডি, 10টা বাজে হলো আনফাটা যাস না তোর নানু ভাই এর দেয়া জানি, হলান গড়ি গাড়ি কেউ দেই না, অনে নানা মরি রেছে না চিঠি রেছে। মসজিদ ভাই আইসে কত গালি হুজুর লাগে আসো আফসারি অন এমপিও অন কনদিন হয়েছে খাইবা, আর আব্বাগারে কত চাহ না। মসজিদ ভাই হুন্ডে এককালে গড়ি গাড়ি এসে ক নাই হেতির আব্বারে দেয় না। হেতি আবার বাইর গেটে ইঞ্জিনিয়ার গো এ সুয়ারি গাছ ধরি বাইর গেটে এমনি কাটতি কাঁদে, শব্দ নাই না সৌরানি আব্বার দিকে হতের দিকে চা দিছে। আরে আব্বা কত বেড়ারা আইলো, আর আব্বা গানে দেয়া যায় না। ইলিশ মাছ রাঁধছে, গরুর গোস্ত রাঁধছে, কত বালা বালা খানা। বাইরে খোকনের বউ আর সাগরের বউ ভাবি আপনার লাজমান টেনশন কান্দেন কা দিতে, আরো এত মোড় হয়ে কান্দা শুরু করছে। আর ভাবি আর আব্বা গানে দাওয়াত দিছি মনে করছি 8টাতে আইব, কনের দিনে 4টা বাজে গেছে, আর আব্বা খবর নাই। আল্লাহ তো বললাই জান্নাতের গেটে এইভাবে অপেক্ষা করে দিছে, আর বন্ধারা কতক্ষণে আসবে। এটারে কর নজলুন, সুবহানাল্লাহ নাই? আসক্তি কোরআনের দিকে, আসক্তি আমার আল্লাহর দিকে। মসজিদ গুলো খালি, নামাজি নাই। 800 কোটি মানুষ আল্লাহরে পাত্তা দেয় না, 200 কোটি মুসলমান, এগুলোর ভিতর 90% ইমান হারা হয়ে গেছে, ঠিক কিনা? এত তুই হাস্য গাইনি ফিন্না সিলমারি দেয় কোরআনের বিরুদ্ধে। আরো রূপকারে কিতা কয় দূর আড়া কি ইউনিয়ন পরিষদ 15 দিন 1 কেজি চাইলে লেগেছি যাতে মন্ত্রী এমপি হয় অজ্ঞ, আর কিতা তুই হাস্য আইসি মাচ্চা খাই। এত মনে করছি এত বটিকের দাম কত? এই রিফিন্ডার বটিকে দি এক ফার্তি এসে 1,90,000। এই রিফিন্ডার বটিকের কারণে পরের ফার্তি এসে 1,90,000 এক ভোট ফাঁস করবো কে? এক ভোট হলা। এক পার্টি এসে 150 সিট, রিফিন্ডার ভোটের কারণে আরেক পার্টি হয়েছে 151 সিট। সরকার গঠন করবো কে? ওই রিফিন্ডার ভোটিক গিয়া। এবার যদি 151 সিট রিফিন্ডার ভোটিক গিয়া কোরআনের বাক্সা থড়ে, ও মা গো, একটানে 500 জন এমপির চোখের সামনে মহাগ্রন্থ আল কোরআন মহান সংসদে উড়ি যাইব। এটা সাতখিল নোয়াখালী 1 সংসদীয় আসন নম্বর কত? 268। নোয়াখালী 1 রিফিন্ডার ভোটিজ্ঞা। ধর একজন এমপি হলো কোরআনের সৈনিক, তিনি বলবো মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, মাননীয় সংসদ সদস্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ,
নোয়াখালী 1, চাটখিল, সোনাইমুড়ির কিয়দংশ, 268 সংসদীয় এলাকা, আপামর জনসাধারণকে অশেষ ধন্যবাদ আমাকে মহান সংসদে পাঠানোর জন্য, আইন পরিষদের সদস্য করার জন্য। স্পিকার, যেহেতু রব্বুল আলামিন 84টা আয়াতে নামাজের কথা বলেছেন, স্পিকার দৃষ্টি আকর্ষণ করছে আপনার মাননীয় সংসদ সদস্য, আপনারা আমার দিকে একটু দৃষ্টি আকর্ষণ করুন। যেহেতু আমরা 93% মুসলমান, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 হাদিসে নামাজের কথা বলেছেন, স্পিকার সেহেতু আমি মহান সংসদে বিল উত্থাপন করিতেছি, আজানের ধ্বনি ফুকারিলে সারা বাংলাদেশের সকল মসজিদে 10 মিনিট নামাজের জন্য বিরতি দেওয়া হোক, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করার যথোপযুক্ত ব্যবস্থা করা হোক। বাকি 499 জন সংসদ সদস্য টেবিল থাপড়ে বলবে, স্পিকার এই বিলটি সর্বাগ্রে এটা পাশ করা হোক, এটা রাইট রাইট স্পিকার রাইট। একটানে নামাজ কায়েম হয়ে গেল, 40 কোটি মানুষ নামাজ পড়বে, সোয়াব হইব রিফিন্না, সোয়াব হইব। শিক্ষা মন্ত্রণালয়ের 784টা আয়াত খাড়াই যাব, কৃষি মন্ত্রণালয়ের 81টা আয়াত খাড়াই যাব, নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রায় 300 আয়াত খাড়াই যাব। আল্লাহু আকবার। এবার ভাই মতো করি করি ফিন্না রে, তোর বটিটার দাম এটা কি 500 টাকা? আসমান জমিনের এক পাল্লা রাখলে রে রিফিন্না, তোর বটিটার দাম হবে না। আল্লাহু আকবার। এ কোরআনের ভুলিও না, কোরআন আমাদের বড় আপনজন। আল্লাহু আকবার। কোরআনের পক্ষে থাকো, কোরআনের ধারক বাহকদের পক্ষে থাকো। দুনিয়া দুনিয়া করে সব কিছু শেষ করতেছ, এই দুনিয়া ফানা হয়ে যাবে, আখিরাত শেষ হবে না, শেষ হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়া আপনার কাছে আসবে ছোট্ট পরিসরে, কিন্তু দুনিয়ার প্রয়োজনের কোনো শেষ নাই। দুনিয়া করবেন এইভাবে সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দুনিয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিয়ে করেছেন, তামাম পৃথিবী পরিচালনা করেছেন, আর আজিমের সাথে কানেকশন ছিল নবীজি। তারপরেও তো একটা মুহূর্তের জন্য আমার আল্লাহকে এবং আখিরাতকে ভুলেন নাই, কথা ঠিক কিনা? আর আমরা ছোট্ট দুনিয়ার জন্য সামান্য ক্ষমতা কতটুকু আর চালাচ্ছি, আমরা আল্লাহকে ভুলে গেছি, ঠিক কিনা? দুনিয়া প্রথমে আপনার কাছে ছোট্ট আকারে ঢুকবে, সারিয়া বাপ ফেন্দনের কদুর লেংডি, আর কি কদুর ঘর, মানে কি শুদ্ধ ভাষায় অন্ন বস্ত্র বাসস্থান, দিস ফান্ডামেন্টাল ওয়ান্ট অ্যান্ড রাইট। ক্বালা ইমাম গাযালি রাহিমাহুল্লাহ তাআলা, মানুষের 3টা মৌলিক অধিকার, কিতা কিতা? অন্ন, বস্ত্র, বাসস্থান। অন্ন মানে কিতা? সারিয়া ভাত। তো ঠিক আছে, ভাত রুজি করি, আইয়েন আমরা ভাত, ভাত ছাড়া তো বাঁচতেন না, ঠিক আছে ভাত কেমনে খাইবেন? চাকরি বাকরি করণ লাগবো বা ভাত উৎপাদন করণ লাগবো, তো ভাত জমিন চাষ করণ লাগবে, চাষের নাঙ্গল, যাও চাটখিল ইঁশ আনো, নাঙ্গল আনো। এবার বাংলা বাজার তো গরু, গরু আনো। এবার এই সমস্ত চাষাবাদ এখন চলবে না, এখন আধুনিক প্রযুক্তির চাষাবাদ। তাহলে জাপান থেকে ট্র্যাক্টর কেন, ইন্দোনেশিয়াতে ট্র্যাক্টরের চাকা কেন, ট্র্যাক্টরের লালিটা যেটা খাইব ডিজেল, হজরত ডিজেল, ডিজেল আনো সৌদি আরব। তো হাডাসিনি 3 রাষ্ট্র, রাশিয়া তো কীটনাশক, আমেরিকা তো সার, 5টা রাষ্ট্র পুরা পৃথিবীতে ফাড়া দিছে আমাদের বাচ্চার গেল্লাই। কিতা কইছে হইলা দুনিয়া দুগাবাদ, কিতা দুগাবাদ। হায় হায় রে মাসুদ ভাই, জমি রইছে রাস্তার লগে, রাস্তার কিনে খাদ ও রাস্তা বানছে তো সরকারে, ভাবিয়ে কয় ওসানো আমনে রোয়ারো বালা দাম হইব, আর নেশানো কিতা করে কচু, কত কচুরন লালমারি কচু বালা সারা লইয়া নেন, আফসারি বাড়ি ফোন দিয়ে 100, ও মাগো 100 সারা লালমারি কচু, এত মোড়া মোড়া, এত বড় বড়, দাম হয়েছে 50 মন। ক্ষেতের মধ্যে কচু ব্যক্তি হয়ে গেছে, আরো সারাও দিছে, এক এক কচু এত মোড়া, কত মোড়া। এবার মাসুদের বউ ভাবি কখনো ধানগুন বেশিও না, বাচ্চাইল খাইতে মজা, এয়া করি গেলে মানে কোন আমরা চুরালাই সিদ্ধ করি গেলাই, ও কচু গুন্দি কদুর ঘর করো, কি করো তো ঘরের কি রাখবো রড, এমিয়া লং বিহাই করলো কচুইডি হুরাই সিটাং লই গেছে রড কোম্পানির ইয়ানো, হেমিয়া হের ঘরে বরি রড কোম্পানির কচু, আর হেমিয়ারা ওনার বরি দিতেছে রড 300, 400, 500, 600 রড, আর উনি দিতে হের ঘরে কি বরি দেন এই মোড়া মোড়া কচু, এত বড় বড়
লালমার কচু, সাতখিলের কচু আসলি গিলে উনি ওদেরকে কচু ভরি দিল, হেরা কিন্তু ওনার রড বইত না, কারণ কচুর দামে আর রডের দাম কি সমান নেই। উনি তো লং বিহাইকল করে কচু নিছে, কচু আনলোড করি হেরকে রডের গায়েত ভরি দিব, আর হেরা রডের গায়েত কচু ভরি ওনার কচুর গায়ের মধ্যে রড ভরি দিব। কথা কইছিলাম এটা, তুই তো বোঝস, মানে গাড়ি ট্রানজাকশন হইব। তো রড ওলা মানব নি, তাহলে কি করো বিনিময় সিস্টেম। বিনিময় সিস্টেম হলে কি করো, টাকা বানাও। এবার টাকা গাজীপুরে তো টাকা বানাও, টাকশালে তো উমা তে আল্লাহ এবার ব্যাংক বানাও, সাতখিল ব্যাংক, সোমপাড়া ব্যাংক। উমা ব্যাংক হরা দিবেল্লাই আবার নাইট গার্ড নিয়োগ দাও। নাইট গার্ডের লাই পিস্তল আনো রাশিয়া, তো পিস্তলের হেরার লগে রাশিয়ার বন্দুক মিলে না, আমেরিকা কোম্পানিরা বন্দুক বুলেট বানায়, হে হেরার লগে হেরা আনছে। ওমা নাইট গার্ড নিয়োগ করলে সাতখিল থানা বানাও, থানাতে 100 পুলিশ নিয়োগ দাও, পুলিশের বেতন হলে ট্যাক্স ধরো। ওমা কিতে রে, পুলিশ গুণ কন্ট্রোল হলে 3 লাখ, সেনাবাহিনী নিয়োগ দাও। ওমা সেনাবাহিনীর এত লাখ বেতন আনবো কত, অস্ত্র আনবো কত। এবার আনছে ট্যাক্স বইয়েছে, সেনাবাহিনী এখন কন্ট্রোলের লাই নেতা বানাও, নেতার লাই 12 ফেব্রুয়ারি নির্বাচন বইও, নির্বাচনের লাই কিতা করো, এই পোস্টার ছাপাও, পোস্টার ছাপাও, তারপরে ক্লাব বানাও, ক্লাবও লেনদেন, হ্যাঁ লেনদেন চলবো, হ্যাঁ ঠিক কিনা। কেন্দ্র দখলের লাই লাড়ি বানাও। হইলা দুনিয়া কিতা কইছিল, দুর্গাবাদ কিতা কইছিল, আর কি কদুর লেংডি কোথা, আর কি কি আর কিতা কদুর ঘর কি দেখছো তুই দুনিয়া, হ্যাঁ তো শুরু আছে শেষ নাই। এই জন্য দুনিয়ার জায়গা প্রায় আখেরাতকে ঠিক রাখবেন। আখেরাত ঠিক রাখি যদ্দুর করতে পারেন, দুনিয়া করতে করতে হতে যাবেন, হোতাতুড়ি আবার দুনিয়া করবেন। ওই ব্যবসা সবুজারে করে না, সবুজা যান ব্যবসারে করি দেয়। তাইলে অনুসিদ্ধান্ত নামাজ ধরবেন তো, কোরআনের ক্লাসে বসবেন তো, আম্মাজিরা কোরআনের রাহবারদের সাথে থাকবেন তো, এই মাদ্রাসাকে কলিজাদি ভালোবাসবেন তো।